নির্বাচনের ডামাডোলের মাঝেই শুরু বাংলাদেশের অস্ট্রেলিয়া মিশন। প্রথম দিনের অনুশীলনে নির্ভর টাইগার শিবির, উইকেটের ধাঁধা মেলাতে ব্যস্ত অজিরা। সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি সভাপতি নির্বাচিত তামিম ইকবাল বদলাতে চান বাবার দোয়া বোর্ডের তকমা। আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি পুনরুদ্ধারের সহযোগিতা কামনা। বিশ্বকাপের আগে আজ ক্রোয়েশিয়ার শেষ প্রস্তুতি ম্যাচ। ইংল্যান্ড বধের কৌশল সাজাতে দালিচের প্রতিপক্ষ স্লোভেনিয়া। ক্রোয়াট স্কোয়াডের প্রাণভ্রমরা লুকা মদ্রিচ। দীর্ঘ খরা কাটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ে মরিয়া ব্রাজিল। নেইমারকে ঘিরে স্বপ্ন দেখছে সাম্বা বাহিনী। সান্তোস থেকে সাও পাউলোর প্রতিটি রাস্তায় সমর্থকদের বাড়তি উন্মাদনা। এবং যুক্তরাষ্ট্রে কানাডাকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়ার পথে মেক্সিকো। হাজারো সমর্থকের উপস্থিতিতে মেক্সিকান ওয়েভের তালে মাতল অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স। এবার জাতীয় দলের অনুশীলনের খবর। নির্বাচনের ডামাডোলের মধ্যেই মিরপুরে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সকাল 10টা থেকে প্রায় ঘণ্টা তিনেক একাডেমি মাঠে প্রস্তুতি সারেন অজিরা। লেগ স্পিনে বাড়তি সতর্ক সফরকারীরা। এদিকে দুপুর 2টা থেকে অনুশীলন করেছে বাংলাদেশও। দলের সঙ্গে ছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 9 জন প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। মিরপুরে ভিন্ন আমেজ। নতুন বোর্ড পরিচালক নির্বাচনে চলছিল ভোট গ্রহণ, তার মাঝে অনুশীলনে আসে অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা। এ পাশের নির্বাচনী আমেজ হয়তো টের পায়নি অজিরা। নিজেদের মতো একাডেমি মাঠে ব্যস্ত ছিলেন তারা। মাঠে 2 স্ট্যাম্প গেড়ে অ্যাডাম জাম্পার বোলিং অনুশীলন। উইকেটের পেছনে জস ইংলিশ। বাংলাদেশের কন্ডিশনে স্পিন কত বড় ভূমিকা রাখতে পারে সেটা ভালো করেই জানেন এই অজি লেগ স্পিনার। তবে এই মিরপুরের উইকেট ভিন্ন, আছে ঘাস, পেসাররা পাবেন বাড়তি সুবিধা। তাই পেস বোলিং নিয়েও বিশেষ সতর্ক সফরকারীরা। প্রায় 15 বছর পর আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। সকাল 10টা থেকে শুরু হয় অনুশীলন। মূল মাঠে ওয়ার্ম আপ শেষে একাডেমি মাঠে ব্যাট বলের প্রস্তুতিতে নামেন সফরকারীরা। অ্যালেক্স ক্যারি, ম্যাট রেনশো, জস ইংলিশ, ক্যামেরন গ্রিনরা ব্যাট হাতে নেটে ছিলেন লম্বা সময়। লেগ স্পিনে বাংলাদেশি তাহসিনের বিপরীতে ঘাম ঝরিয়েছে অজি ব্যাটাররা। প্রতিপক্ষের স্কোয়াডে আছেন রিশাদ হোসেন, তার জন্যই এই বাড়তি সতর্কতা। ওয়ানডে সিরিজে নেই ট্রাভিস হেড। প্রথম ওয়ানডেতে থাকার সম্ভাবনা নেই অধিনায়ক মিচেল মার্শের। তবে স্কোয়াডে যারা আছেন বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া এই অজি স্কোয়াড। এদিকে দুপুর 2টা থেকে অনুশীলন করেছে টিম টাইগার্স। বিসিবি নির্বাচনের দিন বিকেল 5টা পর্যন্ত প্রস্তুতি সারে লিটন তামিমরা। শুরুতেই উইকেট দেখেন মেহেদী হাসান মিরাজ। লম্বা সময় দাঁড়িয়ে তা বোঝার চেষ্টা করেন টাইগার অধিনায়ক। ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস, প্রধান নির্বাচক হাবিবুল বাশারকেও দেখা যায় উইকেটের পাশে টনি হেমিংয়ের সঙ্গে আলোচনায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বড় ফ্যাক্টর যে এই উইকেট। এদিন কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে আলাদা সময় শলা পরামর্শ নিতে দেখা গেছে তানজিদ তামিমকে। এইচপি দলে তাকে অন্তর্ভুক্ত করা হলেও জাতীয় দলের কোচিং স্টাফদের অপ্রতুলতায় এই সিরিজে রাখা হয়েছে তাকে। নাহিদ রানা যেমন বোলিংয়ে শান দিয়েছেন, তেমনি সৌম্য, লিটনরা নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছেন লম্বা সময়। স্পষ্টতই পাকিস্তানের পর অজি বধ করতে অনুশীলনে কমতি রাখতে চায় না টিম ম্যানেজমেন্ট। পরিচালনা পর্ষদে সর্বোচ্চ ভোট পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল, আর সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। এই পদে 2 জনের নাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত 1 জনের নাম ডিক্লেয়ার করে নির্বাচন কমিশন। বিসিবির মোট 23টি পদের বিপরীতে রোববার 15 পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রতিনিধিরা। আরও একটা বিসিবি নির্বাচন। সব ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা না হলেও ক্লাব ক্যাটাগরিতে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। তবে জয় পেয়েছেন অনেকটা অনুমিতরাই। ক্লাব ক্যাটাগরিতে 12 পরিচালক পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অভাগা 4 জন বাদ পড়েছেন। তারা হলেন আমজাদ হোসেন, ফয়াজুর রহমান, বুরহানুল হোসেন ও ইমরুজ আহমেদ। সর্বোচ্চ 73 ভোট পেয়ে নির্বাচিত তামিম ইকবাল। ইশরাফিল খসরু আর ইব্রাহিম আহমেদ পেয়েছেন 72 ভোট করে। ক্লাব ক্যাটাগরিতে বাকিরা হলেন মাসুদুজ্জামান, ইয়াসিন মোহাম্মদ ফয়সাল, ফাহিম সিনহা, শানিয়ান তানিম, সাকিব আহমেদ সালমান, আসিফ রাব্বানি, ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু ও ডাক্তার শামীম। জেলা ও বিভাগ ক্যাটাগরিতে ভোট হয়েছে 3 পদে। বরিশালে মুনতাসির আলমকে হারিয়ে নির্বাচিত মিজানুর রহমান। খুলনা থেকে পরিচালক শান্তনু ইসলাম ও শফিকুল আলম। 8 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক, জেলা বিভাগ থেকে 7। এর মধ্যে আছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু, মির্জা ফয়সল আমিনরা। ক্যাটাগরি 3 থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। জনাব তামিম ইকবাল খান সর্বোচ্চ 73 ভোট পেয়ে
নির্বাচিত হয়েছেন। কে হবেন সভাপতি তা নিয়ে খুব বেশি সংশয় ছিল না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 4 বছরের জন্য বিসিবির শীর্ষ চেয়ারে বসলেন তামিম ইকবাল। স্বচ্ছতার সঙ্গে ক্রিকেটকে এগিয়ে নেয়ার প্রত্যয় তার। আমি মনে প্রাণে আশা করি আজকের ইলেকশনের পর আমরা একটা পজিটিভ ওয়েতে সামনের দিকে আগাতে পারবো। সামনে অনেক কঠিন পথ আসবে, আমরা ভুল করব, ভুল থেকে শিখবো, রাইট কাজ করব, এটাই আমাদের করা উচিত আর আমরা তাই করব। বাট ক্রিকেটের উপরে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা হবে না। প্লেয়ারদেরকে যতটুকু রেসপেক্ট করার দরকার, নট অনলি দ্য কারেন্ট ক্রিকেটার্স, অল দ্য এক্স ক্রিকেটার্স, এভরি স্টেক হোল্ডার ইন বাংলাদেশ ক্রিকেট উইল বি রেসপেক্টেড। আপাতত আমরা একজনকে নিয়ে আগাবো, যদি আমাদের প্রয়োজন মনে করি আর বোর্ড যদি মনে করে যে আমাদের আরেকজনকে নিয়োগ দিতে হবে, তাহলে আমরা অবশ্যই ইন ফিউচার সেটা নিয়ে চিন্তা করব। বাট আপাতত বোর্ড এটাতে এগ্রি করেছে। সভাপতি তামিম ইকবাল বলেই সবাই বাড়তি প্রত্যাশা রাখবেন দেশের ক্রিকেট নিয়ে। জয় বিশ্বকাপের প্রস্তুতি শুরু আর্জেন্টিনার। যুক্তরাষ্ট্রের ফিফা প্রীতি ম্যাচে হন্ডুরাসকে 2-0 গোলে হারিয়েছে তারা। এই ম্যাচে খেলেননি লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্তিনেজ। মেসির খেলা মাঠে বসে দেখতে এসে হতাশ হয়ে ফিরতে হয়েছে সমর্থকদের। টেক্সাসের কলেজ স্টেশনের কাইলফিল্ড স্টেডিয়ামে মেসি উন্মাদনা। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের জয়ের নায়ককে এক ঝলক দেখতে তিল ধারণের ঠাঁই ছিল না গ্যালারিতে। তবে সবশেষ ইন্টার মায়ামির হয়ে খেলা ম্যাচে পেশির চোট পাওয়ায় মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নেননি কোচ লিওনেল স্ক্যালোনি। তাকে সাইড বেঞ্চে রেখেই হন্ডুরাস ম্যাচে নামে আর্জেন্টিনা। শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে আলবিসেলেস্তে। 11 মিনিটে ভালো সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা, তবে মার্তিনেজের শট ফিরিয়ে দেন হন্ডুরাস গোলরক্ষক মেইন হিভার। 33 মিনিটে জিওভানি লো সেলসো হতাশ করেন দলকে। তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। বল দখলের লড়াইয়ে এরপর তাগলিয়াফিকোকে ফাউল করে বসেন ক্রিস্টোফার মেলান্দেস। পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা, সেটা কাজে লাগিয়ে গোল করেন লাউতারো মার্তিনেজ। জাতীয় দলের হয়ে এটা তার 37তম গোল। ম্যাচে 72% বল দখলে ছিল আর্জেন্টিনার, সে তুলনায় বেশ পিছিয়ে ছিল হন্ডুরাস। তবে তাদের গোলরক্ষক মেইন হিভার একাই লড়াই করেছেন বুক চিতিয়ে। 2002 সালের পর দীর্ঘ খরা কাটিয়ে 2026 বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ে মরিয়া ব্রাজিল। নতুন ইতালীয় কোচ কার্লো অ্যানচেলোত্তি এবং নেইমারকে ঘিরে স্বপ্ন দেখছে সাম্বা বাহিনী। 5টি তারকা জার্সিতে জলজল করলেও 2 দশকের বেশি সময় ধরে সোনার ট্রফিটা অধরাই রয়ে গেছে সেলেসাওদের। তবে এবার হেক্সা মিশনের তীব্র ক্ষুধা নিয়ে সম্পূর্ণ ভিন্ন এক ব্রাজিলকে দেখছে ফুটবল বিশ্ব। দলকে ঘিরে সমর্থকদের আকাশচুম্বী প্রত্যাশার পারদ স্পষ্ট হয়ে উঠেছে সাও পাওলোর রাস্তায় এক ফুটবল ভক্তের কণ্ঠে। গতবারের চেয়ে এই বিশ্বকাপ নিয়ে আমার প্রত্যাশা অনেক বেশি। কার্লোর অধীনে এবার ব্রাজিলের গল্পটা সত্যি ভিন্ন হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জিতে বিসিবির প্রেসিডেন্ট হলেন তামিম ইকবাল।